ইমার্জেন্সি আসতে বলে চুপ করে থাকলে হবে? কি হয়েছে সেটা বলো। বাবা হঠাৎ করে বিয়ের কথা বলতেছে। এটা আবার ঝামেলার কি? আমার আর তোমার সম্পর্কের কথা বাবাকে বলে দাও। তুমি তো আমার চোখের দেখার শত্রু। আমি চাই না তুমি এ বাড়িতে থাকো। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ভাই আমি অসুস্থ বাবা। বেরিয়ে যাও। ছোট সাহেব, ছোট সাহেব, দরজা খোলা আছে, ভিতরে আয়। বড় সাহেব খাওয়ার টেবিলে বসে রয়েছে, আপনার তাড়াতাড়ি যাইতে কইছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। আসুন। তোর সমস্যা কি? তোরা না কইছি আমার সবসময় ছোট সাহেব বলে ডাকবি না? দেখেন, আমি হইছি এই বাড়ির কাজের মাইয়া, আর আপনি হইছেন এই বাড়ির মালিক। তাহলে আপনার আমি সাহেব কমু না কি কমু? দেখ রহিমা, তুই ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছিস, আর বাবা তোকে মেয়ের চোখে দেখে, আর আমিও তোকে ছোট বোনের চোখে দেখি। সো তুই আমার সাহেব বলে ডাকবি না, আজকে থেকে ভাইজান বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আপনারা সাহেব কয় ডাকবো না, ভাইজান কয় ডাকবো। চলেন ছোট সাহেব, বড় সাহেব খাওয়ার টেবিলে বসে রয়েছে। আবার সাহেব বলে ডাকলি? ভুল করে ফেলাইছি ভাইজান। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। কিরে রহিমা, মাহিরকে ডাকিস নি? হ্যাঁ বড় সাহেব, ছোট সাহেব ডাকছি, ছোট সাহেব রেডি হয়ে আইতাছে। অফিসের সময় বয়ে যাইতেছে, তুই নাস্তা খেয়ে অফিসে যাবে না? সরি বাবা, একটু লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। তো তোর অফিস কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ, শরীরটা এখন খুব ভালো আছে। হয়তো দুদিন পরে এই শরীরটা ভালো নাও থাকতে পারে। তার মানে? শোন বাবা, পৃথিবীতে জন্ম নিয়েছি, এই পৃথিবী ছেড়ে তো একদিন যেতেই হবে, আজ না হয় কাল। আজকে দেখছিস ভালো আছি, কালকে হয়তো শরীরটা খারাপ হতে পারে। ঠিক আছে, তাই বলে এমন ভাবে বলছো কেন? শোনো বাবা, পৃথিবীতে জন্ম নিয়েছি, একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে, এটাই নেই। তাছাড়া এখন আমি ভালো আছি, হয়তো বা দুদিন পরে আমার শরীরটা খারাপ হয়ে যেতে পারে। তাই বলছিলাম কি, তোকে বিয়ে করাতে চাই, কারণ আমারও বয়সও বেড়ে গেছে। এই বাড়িতে রহিমা, আমি, তাছাড়া তো আর কেউ নাই। তাই বাকি জীবনটা নাতি নাত করে নিয়েই আমি সময়টা কাটাতে চাই। মাহিন, কি বলছো বাবা? না না, আমি এখন বিয়ে করতে পারবো না। বড় সাহেব ঠিক হয়েছে ভাইজান, বাসায় আমিও একা একা থাকি, আর আপনি যদি বিয়ে করেন, ভাবিজান আসলে আমরা হচ্ছে গল্প করতে পারবো। তুই চুপ থাক বাবা, আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত না। তুমি অমত করো না, তারপরে তোমার বয়স হয়ে গেছে, তোমার একটা পছন্দ থাকতে পারে। তোমার যদি পছন্দের কোনো মেয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। না মানে বাবা, আমার পছন্দ নাই। শোনো মাহিন, আমি এই জেনারেশনের না হলেও আমি সবই বুঝি। ঠিক আছে, তুমি হয়তো লজ্জা পাচ্ছ, ঠিক আছে, তুমি নাস্তা করে অফিসে যাও, তারপর তুমি আমাকে বলো। আর তা না হলে আমি তোমার জন্যে মেয়ে পছন্দ করে আমার বৌমা আমার বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, আমি তাহলে অফিসে যাচ্ছি। ঠিক আছে বাবা। কি হলো, চুপ করে আছো কেন? ইমার্জেন্সি আসতে বলে চুপ করে থাকলে হবে? কি হয়েছে সেটা বলো। বাবা হঠাৎ করে বিয়ের কথা বলতেছে। এটা আবার ঝামেলার কি?
আমার আর তোমার সম্পর্কের কথা বাবাকে বলে দাও, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আরে তুমি যতটা সহজভাবে ভাবতেছো এতটা সহজ না। আমি কিভাবে বলবো বাবাকে আমাদের বিয়ের কথা? আর বাবা যদি মেনে না নেয়? আরে এটা আবার ভয়ের কি বলো? তুমি না বলেছিলে যে ছোটবেলা থেকেই তোমার বাবা তোমার সব আবদার মেনে নেয়? তাহলে তুমি বলেই দেখো, মেনেই নিবে, এতটা ভয় পাওয়ার কিছুই নাই। ঠিক আছে তোমার কথা, যদিও বাবা বলেছে আমার পছন্দের কথা তাকে জানাতে। তাহলে তো আর কোনো সমস্যাই রইলো না। তুমি বাসায় যেয়ে বাবাকে বলে দিবে, তাহলে তো সমস্যার সমাধান। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে বিষয়টা বলা সহজ হয়ে যেত। বাবাকে বলাটা লজ্জা এবং ভয়ের বিষয়। আরে তুমি যতটা ভয় পাচ্ছ এতটা ঘটবে না। তাই যেন হয়। ঠিক আছে, চলো তুমি বাসায় গিয়ে বাবার সাথে কথা বলে আমাকে রাত্রে ফোন দিয়ে জানাবে, ঠিক আছে? আচ্ছা চলো। ঠিক আছে, চলো। বাবা, তোমার শরীরটা এখন কেমন? আলহামদুলিল্লাহ। বাবা, রাতে কি খেয়েছো? কেন রে, দুজন তো একসাথেই রাতের খাবার খেলাম, তুই এখনই ভুলে গেলি? ও হ্যাঁ, মনে পড়েছে। তো বাবা, তাহলে তুমি থাকো, আমি আসছি। মাহিন শোন, কি বলতে এসেছিলি তাই? না বাবা, তেমন কিছু না, এই তো তোমার খোঁজ খবর নিতে আসছিলাম। না শোন, একটা কথা মনে করে রাখিস, আমি তোর বাবা, আর সব বাবারাই ছেলে মেয়েদের মুখ দেখেই সব কিছুই বুঝতে পারে। এখন ভনিতা বাদ দিয়ে কি বলতে এসেছিলি সেটা বল। বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি। তুমি যেহেতু বিয়ের কথা বলছো, তোমার যদি আপত্তি না থাকে আমি তাকেই বিয়ে করতে চাই। কি? আলহামদুলিল্লাহ, তো এই কথাটা বলতে এতক্ষণ লাগলো? হ্যাঁ শোন, ওই মেয়েটাকে কালকে আমার সাথে দেখা করে, আমি মেয়েটার সাথে কথা বলবো। যা এখন শুয়ে পড়। ঠিক আছে বাবা, তাহলে এখন আমি আসি। আচ্ছা বাবা, এই যুগে এরকম একটা ছেলে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। নিজের পছন্দের কথা বাবার কাছে বলতে এসে মনের ভেতর কত ভয় লুকিয়ে রাখছে, কত ভয় পাইছে। আল্লাহ, আমার এই ছেলের প্রতি তুমি সুনজর রাখো। দেখো মা, তোমরা দুজন দুজনকে পছন্দ করো, এটা আমার কোনো আপত্তি নেই। আমি চাইলে মাহিমকে আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করাতে পারতাম, কিন্তু মাহিম মনে অনেক কষ্ট পাবে, আর আমি চাই না আমার দ্বারা আমার ছেলে কোনো কষ্ট পাক। ছোটবেলায় ওর মা মারা গেছে, আমি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারতাম, করিনি, শুধু আর মুখের দিকে চেয়ে। কারণ একটা সৎ মা ঘরে আসলে সেই সৎ মার কোনো আচরণে যদি মাহিন কষ্ট পায় তাহলে আমি সহ্য করতে পারবো না। এসব কথা ভেবেই সবকিছু আমি বিসর্জন দিয়েছি, শুধু আমার ছেলের সুখের জন্য। তা আমি ভবিষ্যতেও আমার ছেলের সুখ দেখতে চাই, আর তোমাকে বিয়ে করেও আমার ছেলে যেন সুখী হয় সেটা আমি তোমার কাছে প্রত্যাশা রাখি মা। ঠিক আছে আঙ্কেল, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের দোয়ায় ভালো থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আমি তোমাদের বাসায় যেতে চাই, তোমার বাবা মার সাথে কথা বলো। ঠিক আছে আঙ্কেল, আমি বাসায় যেয়ে বাবা মার সাথে কথা বলে মাহিনকে কল দিয়ে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আজকে তাহলে আমি আসি। না না, আরেকটু বসো। না আঙ্কেল, বসবো না, আর বাসা থেকে টেনশন করবে, আজকে আসি। ঠিক আছে আঙ্কেল, আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহিন, যা মেয়েটাকে গাড়িতে উঠেই দিয়া। ঠিক আছে বাবা, চলো। সত্যি মেয়েটা খুব মিষ্টি। যা আমার জন্য চা নিয়ে আয়।
বাবা যে আমাদের সম্পর্কটা এভাবে মেনে নেবে আমি কখনো ভাবিনি। কেন তোমাকে বলেছিলাম না যে বাবা ঠিকই মেনে নেবে? হ্যাঁ, অবশেষে তোমার কথাই সত্যি হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা শুয়ে পড়ি। হ্যাঁ? কি লাইট অফ করে দেবো? আমি জানি না। বড় সাহেব, এই যে আপনার চা। ও আচ্ছা আচ্ছা। কিরে, তুই নিচে বসছিস কেন? একটা চেয়ার এনে তারপরে বয়। না সাহেব, আপনার বাড়িতে আসার পর আমার মনে হয় না আমি পরের বাড়িতে আছি, আমার মনে হয় আমার নিজের বাড়িতে আছি। থাক, আমি এখানেই বসি। সত্যি তুই না আমার মেয়ের মতো। তোরে আমি কাজের মেয়ে হিসেবে দেখি, তুই তো আমার বাড়ির মেয়েই। জানিস, আজকে আমার খুব আনন্দের দিন, আর এই আনন্দ দিনের জন্যে আমি অনেক দিন অপেক্ষা করে বসে আছিলাম, কিন্তু আজকে আমার সেই আনন্দ পূরণ হয়েছে। আজকে যদি মাহিনের মা বেঁচে থাকতো তাহলে আমার চেয়ে অনেক খুশি হতো। বাবা, আজকে যেহেতু আপনি বলছেন যে আপনার আনন্দের একটা দিন, তাহলে মার কথা মনে করে শুধু শুধু কষ্ট পাচ্ছেন। আসলে কি বাবা, যে চলে যাওয়ার সে তো চলেই গেছে। এই মায়ার পৃথিবী ছেড়ে সবারই তো একদিন চলে যেতে হবে। তাই বলছি, মার জন্য আপনি দোয়া করবেন, ওপারে যেন তিনি ভালো থাকে। হ্যাঁ বাবা, মায়া ঠিকই বলেছে। মা মারা যাওয়ার পর থেকে তো তুমি আমাকে মারা দোর বাবার আদর সবই দিয়েছো। আমি কখনো কষ্ট পেলে তোমার যেরকম মন খারাপ হয়, তুমি কষ্ট পেলে তো আমারও মন খারাপ হয়। কষ্ট পেও না বাবা। সাহেব, ভাইজান আর ভাবি যা কইছে তা কিন্তু ঠিকই কইছে। আজকের এই হাসি খুশির দিনে আপনার মন খারাপ করেন না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো দুঃখ করব না, কারণ আমার ছেলেকে আমি ভালো একটা বিয়ে করাতে পেরেছি। আমার ছেলেকে আমি লালন পালন করে মানুষ করেছি, তাকে লেখাপড়া শিখিয়েছি, ভালো একটা ব্যবসা দিয়েছি, ঘরে আমি বউ এনেছি। এখন থেকে আমার দায়িত্ব শেষ। তোমার কোনো দায়িত্ব শেষ হয়নি বাবা। আমরা সারা জীবন তোমার ছায়ার নিচে থাকতে চাই। বাবা, মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে ততদিন আমরা সবাই হাসি খুশি একই সংসারে এভাবেই থাকবো। বাবা, তুমি বারবার এসব কথা বলছো কেন? আরে না না, আমার মনের ভিতরে আর কোনো প্রকার দুঃখ নেই। আজকে আমার আনন্দ, আজকে আমার মা পেয়েছি, আমার বাবা পেয়েছি, আমার মতো সুখী এই সংসার আর কে আছে? তারপর বল, এতদিন পর বান্ধবীর কথা মনে পড়লো তোর? আর বলিস না, তুই তো জানিসই সংসার জীবনে চাইলেও আর বন্ধুদের সাথে আগের মতো আড্ডা দেওয়া দেখা করা সম্ভব হয় না। তুই ঠিকই বলেছিস, তবে আমি আমার সংসার নিয়ে আলহামদুলিল্লাহ সুখে আছি। আচ্ছা, দুলাভাইকে দেখছি না, দুলাভাই কোথায়? ও তো অফিসে, ফিরতে অনেক রাত হবে। যাক, ভালোই লাগলো তোকে দেখে। দুলাভাই থাকলে আরেকটু জমি আড্ডা দিতে পারতাম। আরে আজকে থেকে জানা, রাতে জমি আড্ডা দিব। না রে, আজ আর থাকা সম্ভব না, অন্য একদিন এসে জমিয়ে আড্ডা দিব দুজনে। ভাবি যান, ভাবি কিছু না মনে করে একটা কথা বলবো? হ্যাঁ বল, সমস্যা নেই, ও আমার ক্লোজ ফ্রেন্ড, বলতে পারো। ভাবি যান, আসলে আমার না 1000 টাকা লাগবে। এখনই লাগবে নাকি একটু পরে হলেও চলবে? একটু পরে হইলেও হইব। ঠিক আছে, তুই ভিতরে যা, আমি ওর সাথে কথা বলে তারপর তোকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাবি যান। কিরে, এই মেয়েটা কে ছিল? আরে ও আমাদের বাসার কাজের মেয়ে, তবে ওকে আমরা কাজের মেয়ে হিসাবে দেখি না, ওকে আমাদের পরিবারের একজন হিসাবেই দেখি। দেখ বান্ধবী, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। কাজের মেয়েকে এত প্রশ্রয় দিস না, কখন দেখবি সম্পত্তি 2 ভাগ হয়ে গেছে। তোর কথা ঠিক বুঝতে পারলাম না। আমার তো মনে হয় এই কাজের মেয়ের সাথে তোর শ্বশুরের একটা সম্পর্ক আছে। কি বলছিস এসব? একটু ভেবে দেখ,
যখন দুলাভাই বাসায় থাকে না তখন কিন্তু এই কাজের মেয়ে আর তোর শ্বশুরই বাসায় থাকে। তাদের ভিতরে গভীর সম্পর্ক না থাকলে কি এমন খোলাভাবে থাকে কেউ? কেন কিছুদিন আগে একটা নিউজ শুনিসনি, বাড়িওয়ালার সাথে কাজের মেয়ের সম্পর্ক ছিল অবৈধ? ঠিক আছে, ভালো থাকিস। আর আমি যা বললাম একবার ভেবে দেখিস কথাগুলো। বৌমা, আমার কাজটাও বেড়ে গেছে, ওষুধও নাই। তুমি একটু মাহিনকে মোবাইল করে আমার জন্য কিছু ওষুধ আনতে বলো। ওষুধ শেষ হয়ে গেছে আমাকে বলছেন কেন? ওষুধ শেষ আপনার ছেলেকে আপনি ফোন দিয়ে বলতে পারেন না? বৌমা, তুমি এভাবে কথা বলছো কেন? আপনার সাথে কিভাবে কথা বলবো? সব সময় কি আপনার সাথে আমার হেসে হেসে কথা বলতে হবে? বৌমা, তোমার শরীরটা কি খারাপ? না, আমার শরীর খারাপ না, আমার শরীর ঠিকই আছে। আমার শরীর নিয়ে আপনার ভাবতে হবে না। শুধু ওষুধ আর ওষুধ। এই বয়সে ওষুধ খেয়ে কি হবে? হ্যাঁ, ওষুধ শেষ, ওষুধ শেষ, ওষুধ শেষ, কান জ্বালা ফালা হয়ে গেল। কয়দিন পরে তো মারাই যাবেন। এত ওষুধ খেয়ে কি হবে বলেন তো? এখন একটু সংসারে কথা ভাবেন, ঠিক আছে? বৌমা, তবে এইভাবে কথাগুলো বলতে পারলা? আমি শুধু এমন না, এর চেয়ে খারাপ ভাবে কথা বলতে পারি। এই আপনি যান তো এখান থেকে, যান, যান আমার চোখের সামনে থেকে। ঠিক আছে বৌমা, আমার ওষুধ লাগবে না, আমার এমনি সেরে যাবে। মন খারাপ, মানে কোনো কিছু নিয়ে ভাবতেছেন? আমার মন খারাপ না মন ভালো সেটা আমার তোকে বলতে হবে? আর তুই ভাবি কাকে বলছিস? আজকের পর থেকে তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি, ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। ভাবি যান, আপনি তো আগে এমন ছিলেন না, আর এখন আমার সাথে এরকম ব্যবহার করতেছেন। ও ব্যবহার? তোদের মতো কাজের লোকের সাথে এর থেকে ভালো ব্যবহার আর কি করব বলতো? ভাবি যান, আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন? আমি এ বাসায় এতদিন ধরে কাজ করি, কোনোদিন আমার সাথে এরকম ব্যবহার করেনি কেউ, আর আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন। আবার তুই ভাবি যান বলছিস? এই তোকে না আমি বলেছি যে ম্যাডাম বলে ডাকবি আমাকে? আজকের পর থেকে তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি। ভাবি শব্দটা যেন তোর মুখে না শুনি, ঠিক আছে? সত্যি ভাবি, আপনি অনেক বদলে গেছেন। আমাকে জাস্ট একা থাকতে দে। যা এখান থেকে, যা, যা বলছি, যা বলছি, যা। আচ্ছা, ছাদিয়া যেটা বলে গেল এটা যদি সত্য হয়, আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? তার চেয়ে বড় কথা হলো এই সম্পত্তিতে 2 ভাগ হয়ে যাবে। আবার এরকমও তো হতে পারে এই সম্পত্তি পুরোটাই রহিমার নামে লিখে দিবে। এখন কি করব? মাহিমকে কি এই কথাটা জানাবো? না থাক, মাহিম তো এই কথাটা বিশ্বাস করবেই না। আসলে এটা বিশ্বাস করার মতো না। যাই হোক, বিশ্বাস করুক আর না করুক, আমি কথাটা মাহিমকে জানাবই। আর আজ থেকে এই বিষয়ে আমার সতর্ক থাকতে হবে। কি ব্যাপার, ঘুমাবো না? না, আমার ঘুম আসছে না, তুমি ঘুমাও। তোমার কি কোনো বিষয় নিয়ে মন খারাপ থাকলে আমাকে বলতে পারো, দেখি আমি কোনো সমস্যার সমাধান করতে পারি কিনা। সত্যি তুমি আমার সমস্যা
সমাধান করতে পারবে? তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, তোমার সমস্যার সমাধান করাই তো আমার কাজ। বলো কি হয়েছে তোমার? আমার কথা শুনে তুমি আমার মন খারাপ করবে না তো? আরে না, এত ঘুরাই ফেসাই কথা বলো না তো। কি হয়েছে বলো। আমার মনে হয় বাবার সাথে রহিমার কোনো সম্পর্ক আছে। আরে হ্যাঁ, সম্পর্ক তো আছে, শুধু বাবার সাথে না, আমার সাথেও সম্পর্ক আছে। বাবার সাথে তার মেয়ের সম্পর্ক, আর আমার সাথে বোনের সম্পর্ক। বাবার সাথে রহিমার অন্য সম্পর্ক আছে। তাহলে তুমি কোন সম্পর্কের কথা বলতেছো? আমার মনে হয় তাদের মাঝে অদ্ভুত একটা সম্পর্ক আছে। মায়া, তুমি কি বলছো, ভেবে বলছো? হ্যাঁ, আমি ভেবেই বলছি। আমার মনে হয় তুমি মানসিকভাবে অসুস্থ। তুমি আর এই বিষয় নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না। ঘুমিয়ে পড়লাম। বাবা, ঘুমিয়ে পড়েছো? না রে বাবা, শুয়ে রয়েছি, এখনো ঘুমাই নাই। তোমার শরীরের কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। কিছু বলবি? বাবা, তোমাকে একটা কথা বলবো। বল। বাবা, ছোটবেলায় মাকে হারিয়েছি। তুমি কখনো মায়ের অভাব বুঝতে দাওনি। যখন যেটা চেয়েছি সেটাই দিছো। তুমি ভালোকে ভালো বলতে শিখিয়েছো, খারাপকে খারাপ বলতে শিখিয়েছো। আমি ছোট থেকে এমন কোনো কাজ করিনি যেটা তোমার মান সম্মানের ব্যাঘাত ঘটবে। তাই আমিও বলতে চাই, তুমি এমন কোনো কাজ করো না যাতে আমার মান সম্মানের ব্যাঘাত ঘটে। তোমাকে নিয়ে যেমন আমি গর্ব করে চলি, সারা জীবন যেন এইভাবে গর্ব করে চলতে পারি। তোমার কাছে আমার এটাই অনুরোধ। তোর কথার কোনো আগামাথা তো আমি বুঝতেছি না। সত্য করে ক, কি হয়েছে আমার খুইলা ক। না বাবা, তেমন কিছু না। তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসছি। ঠিক আছে। আমার এই ছেলে যেন কি বলে গেল। আমি কি মান সম্মানে আঘাত আনছি? কই, আমি তো কিছু করি নাই। তাইলে কি আমার এই সংসারে কোন নজর লাগলো? ইদানিং দেখতেছি আমার বৌমা আমার সাথে ভালোভাবে কথা কয় না। যদিও দুই একটা কথা কয়, মনে হয় যেন আমি এই সংসারে বোঝা হয়ে গেছি। আর পোলাটাও যেন আইসা আমার কি ইঙ্গিত দিয়ে বোঝাইলো আমার এই সংসারে নিশ্চয় কোনো কুনজর লাগছে। আল্লাহ আল্লাহ, আমার এই সংসারে যদি কুনজর লাগে থাকে, তুমি এই কুনজর থেকে আমাকে শান্তি দাও, আমাকে হেফাজতে রাখো। আমার ছেলে বউ নিয়ে যেন আমরা শান্তিতে থাকতে পারি। আচ্ছা বন্ধু, একটা জিনিস খেয়াল করতো? কেমন কি জিনিস বন্ধু? আমাদের যে মাহিম বন্ধু ছিল না, ওই কিন্তু আর আগের মতো নাই। আগে একসাথে কত আড্ডা দিতাম, টঙের দোকানে চা খাইতাম। হ্যাঁ, এখন তো সময় দিব কেমন করে, এখন তো আর বিয়ে শাদী করে রয়েছে। আচ্ছা মামা, এইসব বাদ দিয়ে এখন তো মানে আসার সময় হয়েছে, মানে টাইমটা একটু দেখ, মানে আসার সময় হয়েছে। কিরে মামা মাহিম, কি খবর? ও, তোরা কেমন আছোস? আর আমাদের কেমন থাকা, তুমি এদিক দিয়ে হাইটা যাও মাথা নিচা করে, মানে আমাদের চোখে বাজে না। আরে বলিস না, অফিসের কাজের চাপ বাইরে গেছে তো, আর বাবা অসুস্থ তো, এই কারণে দেখাশোনা করতে হয়। যে সময় জব করতি তাও তো আমাকে একটু চিনতি, তাও একটু সময় দিতি। আর এখন তো বিয়ে শাদী করে আর চোখ কবল উঠে গেছে, এখন তাও চিনো। আরে না, হ্যাঁ মামা বুঝছি, আর বলতে হবো না, তুমি আর কত ব্যস্ততা ভাই বাবা, ওই বাবার দোহাই দিয়ে আর লাভ নাই তো। আচ্ছা যাও, তোমার যদি ব্যস্ততা থাকে তুমি যাও, সমস্যা নেই। ঠিক আছে বন্ধু, তোরা যেটা ভালো মনে করিস সেটাই বলিস। আর আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, বাবার লাগে ওষুধ দিতে হবে। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। দেখছো বন্ধু কি ব্যবহার?
মানে বাবার দয়াতে চলে গেল, সময় দিতে পারবেন এটা বলে না, মানে বাবার দয়াতে চলে গেল। মারে আমি মনে হয় বাঁচুম না, কিন্তু মনের ভিতরে একটা অশান্তি রয়ে গেল। এই সংসারে কত হাসি খুশি ভাবে আমরা সবাই থাক, কেমন জানি সংসারটা হয়ে গেল। সবাই আমার সাথে কেমন করে জানি কথা কয়, একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে। সাহেব, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না তো, কিচ্ছু হবো না আপনার। আপনি ঘুমান, আল্লাহ ভালো মানুষের কিচ্ছু করে না। ছোটবেলা তো বাপ মা মরে গেছিল, আপনি আমার মানুষ করছেন বাপের মতো, আপনার কিচ্ছু হবো না। রহিমা, বাবা, আমি এসব কি দেখতেছি? কি হয়েছে বাবা? সি বাবা সি, আমি এসব কি দেখতেছি? তুই কি দেখলি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন তো সবকিছু বুঝেও না বুঝার ভাব ধরবে, তাই না? কিছুই তো করেনি। তোমাকে আমি আগেই বলেছিলাম। দেখো এখন এখন বিশ্বাস হয়েছে তো তোমার? ভাইজান, ভাবি, আপনি যা ভাবতেছেন এগুলো কিচ্ছু না। ওনাকে আমি বাবার মতো ভালোবাসি, আর উনি ওর মেয়ের মতো ভালোবাসে। আপনারা যেটা দেখতেছেন এটা সত্যি না। তুই চুপ থাক বাবা। তুমি একটা মেয়ের সমতুল্য কাজের মেয়ের সাথে এরকম কাজ করবে আমি ভাবতেও পারিনি। মায়া আমাকে আগেই বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজকে আমি নিজ চোখে না দেখলে বিশ্বাস হতো না। মাহি, তুই এটা কি বলতেছিস? রহিম আমার মায়ের মতো, ওর আমি মায়ের মতো কইরা আমি লালন পালন করছি, তোরাও করছি, আর তুই এই রহিমারে দিয়া কি কইতেছস? তুই কি বুঝাইতে চাইতেছস? আমি নিজ চোখে দেখেই বলছি বাবা। আজকে তোমাকে বাবা বলতো আমার ঘৃণা লাগছে। তুমি তো আমার চোখের দেখার শত্রু। আমি চাই না তুমি এ বাড়িতে থাকো। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ভাই, আমি অসুস্থ বাবা। বেরিয়ে যাও। মাহির, আমি অসুস্থ মানুষ, তোরা আমার বাড়ির থেকে বাড়ি করে দিতেছ। স্যারে আমি মায়ের মতো দেখছি, স্যারে ছোটবেলার থেকে মানুষ করছি, আজকে তারে দিয়া তোরা আমারে মিথ্যা কলঙ্কর পশুরা মাথায় দিয়ে আমার বাড়ির থেকে বাড়ি করে দিতেছ। রে, আমার কত স্বপ্ন আছিল শুধু তরে দিয়া। আমি তোর মুখের দিকে চাইয়া আমার সুখ শান্তি আমি সব কিছু বিসর্জন দিছি, শুধু তুই শান্তিতে থাকবি বাবা। কত আশা আছিল তোরে আমি বিয়া করাই আমি বাড়িতে নিয়ে আসু আমার শেষ বয়সটা। আমি নাতি নাতি দিয়ে গেলে করে আমার জীবনটা পার করে দিব, কিন্তু জানি না রে বাজার, আজকে কেন আমি তোর কাছে সূত্র হইলাম।
পুলার কাছে জন বাবা শত্রু, সেখানে তোর এই বাড়িতে আর থাকা যায় না রে মা। মারে, আমি তোমার একটা কথা কইয়া যাই। তুমি সেদিন এই বাড়িতে আইছো, তারপরের থেকে আমি তোমারে কোনোদিন আমি বৌমার চোখে দেখি নাই, আমার মায়ের চোখে দেখছি। আর তুমি মা হইয়া আমারে তুমি বোঝা মনে করছো, এই সংসারের জঞ্জাল মনে করছো। আরে আমি তো তোর মা কইয়া ডাকছি, আর তুই এইরকম কামটা করতে পারলি। তুই যদি কোনো বিপদে পড়ো, রাস্তাঘাটে যায় শৃগাল কুকুর মানুষ রয়েছে, এই মানুষটা যায় যদি তুই বাবা বলে সম্বোধন করো, এই শৃগাল কুকুর পশুর মতো মানুষ তোর সাথে খারাপ ব্যবহার করবো না রে মা। আমি চিরদিন তোর সুখ চাইছি, কোনদিন নিজের সুখ চাই নাই। আমি যাওয়ার বেলায় কইয়া যাইতেছি, একদিন ঠিকই তুই ভুল বুঝতে পারবি বাবা, সেদিন করার সময় থাকবো না বাজার, তোরা সুখে থাকিস বাজার।